সকাল সকালকে তো আজকে ভিডিওটা দেখো আমি পুরো মাঠ থেকে শুরু করছি। ভাবছো যে দিদিভাই কোথায় যাচ্ছে, এই যে দেখো লোকে সকালবেলা ব্যাগ হাতে মার্কেটে যায় সবজি আনার জন্য, আর আমি ব্যাগ হাতে যাচ্ছি আমাদের বাগান থেকে সবজি নেব বলে। আর এত সুন্দর রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে চারিদিকটা। মানে কি বলবো, হয় না যে প্রথম সূর্যের আভা সকালের, তো প্রথম সূর্যের আভা দেখো, তাকাতে পারছি না, চোখ দিয়ে জল চলে আসছে এতটা। আর চারিদিকে মাঠে ধানও কাটা হয়ে গিয়েছে মোটামুটি, মানে কেটে তুলেও নেওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় গরমের ধান চাষ হবে, ডাল চাষ হবে, সে কারণেই। আর এদিকটা দেখো এখনও ধান তোলা হয়নি, এই যে এই জমিগুলো এখনও ধান কিন্তু রয়েছে। আর আমি মাঠ দিয়ে চলে যাচ্ছি একদম আমাদের ওই বাগানে। চলো, আমি তো একাই যাচ্ছি, বাড়িতে যেহেতু কেউ নেই, মা নেই, বড়দি এসছে, বড়দিও নেই, মানে ওরা সবাই ঘুরতে গিয়েছে পিসিমণির বাড়িতে, আর হচ্ছে বৌদি একা আছে বাড়িতে। তো বৌদির পাশে একটা ওই যে পাশের বাড়ির যে পুচকু আসে, ওকে বসিয়ে দিয়ে আর আমি যাচ্ছি, যেহেতু একা রাখা যাবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চোখে জল চলে এসছে, এত পরিমাণ রৌদ্র, আর পুরো মাঠ দিয়ে যাচ্ছি আমি সোজা। তো চলো, একা একা যাচ্ছি তো, পরে কথা বলছি ওখানে গিয়ে। মানেই একটা অসম্ভব সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ। আর দেখো সেই পরিবেশ তোমাদের সাথে শেয়ার করবো না তা কী হয় বলো। এখন মনে হচ্ছে চাদর গায়ে দিয়ে আসাটা আমার উচিত হয়নি, কারণ এত সুন্দর রৌদ্র উঠেছে। এই যে দেখো বাঁধে উঠে গিয়েছি, এই যে মাঠটা ভেঙে এই যে এখানে মানে আলের যে বাঁধ হয় না, সেই বাঁধে দেখো উঠে গিয়েছি। এবার যাব বাগানে, এইবার সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারবো। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখাবো। যেহেতু আমি একা যাচ্ছি, খুব বেশি দেখাতে পারবো না নিজেকে, তবে বাগানটা দেখাবো অবশ্যই। যে আলু গাছ বসিয়েছিলাম, পেঁয়াজ চারা বসিয়েছিলাম, কতটা কি হয়েছে সবটা দেখাবো, দেখতে থাকো। দেখো অবশেষে চলে আসলাম বাগানে। খুব বেশি বাগান নয়, যেহেতু আমরা মার্কেট প্লেসে বিক্রি করি না, বাড়িতে খাওয়ার জন্যই চাষবাস হয় যেহেতু, তো ওই কারণে দেখো এখানে এই যে শালগম বা ওলকপি যেটাকে বলো, সেটাই এই যে দিয়েছে। আর তারপরে এই দিকটা এই যে মূলো শাক রয়েছে, পালং শাক রয়েছে, আর যে তোমাদের যে দেখিয়েছিলাম যে আলু বসানো হয়েছিল, চলো আলু গাছগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখেছো, এখন এই যে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আলুর গাছ বেরিয়ে গিয়েছে। মোটামুটি ওই ছোটো ছোটো হয়েছে, 15-20 দিন পর থেকে একটু বড় বড় হয়ে যাবে। আর যে পেঁয়াজ চারাগুলো বসাচ্ছিলাম, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ধরে গিয়েছে। আর প্রত্যেকটা আলুর মানে কলা যেটা বেরিয়েছিল, সেখান থেকে কিন্তু আলু গাছ হয়েছে, একটা আলু গাছ মিস হয়নি। আর এখানে যে গোটা পেঁয়াজটা বসিয়েছিলাম, যেটা থেকে পেঁয়াজ কালি হবে, তো দেখো মানে পেঁয়াজের কলি তো সে যাই হোক, এই যে দেখো সেই গাছগুলো দেখেছো কত বড় বড় হয়ে গিয়েছে, এই যে দেখো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। চলো এবারে বাগানে চলে আসলাম, বাগান থেকে এবারে সবজি নিয়ে নেব। আর মূলোগুলো দেখছি কি সুন্দর মোটা মোটা হয়েছে, আর তার উপরে বাবা দাদা প্রতিদিন এসে জল দিয়ে যায়, পুরো নরম আর লাল লাল মূলো। দেখো তুলতে গিয়ে আমার ভেঙেও গেল, মানে এতটা ভেতরে মাটির ভেতরে চলে গিয়েছে তো, আর এমনিতেও লম্বা হয়েছে অনেকটা, তো ওই কারণে তুলতে গিয়ে ভেঙেও গেল। কি সুন্দর বন্ধুরা, কি বলবো, যে নিজের বাগান থেকে এইভাবে সবজি তুলে নিয়ে যাওয়া যে কতটা আনন্দের, আর সেটা যে মানে রান্না করে খাওয়াটাও যে কতটা তৃপ্তি, মানে কি বলবো। সুন্দরবনে থাকি বলে বলছি না, মানে যে কোনো গ্রামাঞ্চলে এইভাবে সবজি চাষ করলে না, বাগান থেকে নিজের মানে তুলে আর সেটা রান্না করা সত্যি অন্যরকম লাগে খেতে। মার্কেট প্লেসে এই সবজি যায়, আর এই সবজি বিক্রি হতে হতেই 2-4 দিন সময় লেগে যায়, ওই কারণে সেই স্বাদটা আর থাকে না, যেটা সদ্য তুলে খেলে একটা স্বাদ লাগে। দেখো বন্ধুরা, এই যে খানিকটা মূলো তুলেছি এখান থেকে, আর এখান থেকে এই যে শালগম বলি, যাই বলি, ওলকপিও বলি, এই যে দেখো এখান থেকে তুলে নেব। আর মোটামুটি পেঁয়াজ গাছ, আলু গাছ তোমরা তো দেখলেই, এই যে হয়েছে, মোটামুটি গাছ বেরিয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে একটুখানি জল দিতে হবে, সার দিতে হবে, তাতে করেই গাছ বড় হয়ে যাবে। আর বড় পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, তবুও আমি এখানে যতদিন আছি অবশ্যই তোমাদের দেখাবো, কারণ শ্বশুরবাড়ি ফিরতে হবে খুব শীঘ্রই, তোমাদের তো বারবারই বলছি।
তো সে যাই হোক, চলো এবারে ওলকপি তুলে নেই। আর এই যে আমাদের বড় পুকুর, তো দেখেইছো এখান থেকে জল তুলে তুলে বাগানে জল দেওয়া হয় আর কি, ওই জন্য বড় করে পুকুরটাও কাটানো হয়েছে। আর এখানে কোথাও কীর্তন হচ্ছে, ওই জন্য মাইকের আওয়াজটা হয়তো এতে ধরে নেবে, ক্যাচ করবে আর কি। তো এই কারণে বেশি কথা বলছি না, চলো ঝটপট করে সবজিগুলো তুলে নিই। খানিকটা তুলেছি আর খানিকটা তুলবো এবারে। কত সবজি তুলে নিয়েছি, এই যে দেখো এক ব্যাগ নিয়ে নিয়েছি। এখানে পালং শাক আছে, পালং শাকও ভাবলাম নিয়ে নিই, এক আঁটি পালং শাক এই যে দেখো তুলে নিয়েছি আর বেঁধেও নিয়েছি। আর যেতে যেতে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ এত কিছু নিয়ে তো হেঁটে যেতে হবে মার রাস্তা ভেঙে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর এই যে দেখো এসে পর এই যে পালং শাকটা না আগে রেখে দিলাম। আর এই যে পাতা শুদ্ধ কেন নিয়ে এসেছি বলো তো, আমাদের যেহেতু গরু রয়েছে, গরু না ওই পাতাগুলো খেয়ে নিতে পারবে, ওই কারণে ওখানে ভেঙে আর নষ্ট করে দিয়ে আসলাম না, গরুর জন্য এত কষ্ট করে বয়ে নিয়ে এসেছি। তো দেখো এই যে দুটো ওলকপি নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, কারণ বাগানের জিনিস সদ্য তুলে খেতে হয় আর রেখে রেখে খাওয়া উচিত নয়। তো ওই কারণে এই যে খানিকটা মূলো নিয়ে এসেছি, আর পালং শাক এক আঁটি নিয়ে এসেছি, আর দুটো ওলকপি নিয়ে এসেছি। পাশের বাড়ির পুচকুটা দেখো আজকে যেহেতু আমার পড়ানো নেই, পড়ানো বলতে তেমন পড়ানো থাকবে না, আর একজনই পড়বে, কারণ সকলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো ও দেখো সকাল থেকে চলে এসেছে খাতা পেন নিয়ে, ওই যে ওর সাথে বক বক করছি, কথা বলছি, কত রকমের কথা বলে ও, না ঠিকঠাকভাবে কথা বলতে পারে না এখনও। তো যতটা পারে ও একটু ইশারা করে বোঝায়, তাই ওর সাথে কথা বলতেও বেশ ভালোই লাগে। তো দেখো এখানে ওই যে ওলকপি দেখিয়ে দিলাম, আর এই যে মূলো, চলো পাতাগুলো এবারে ভেঙে পরিষ্কার করে নেবো। আর তারপরে ওই যে হাঁড়ি দেখেছো উনুনে বসেই গিয়েছে অলরেডি, কড়াইও মাজা হয়ে গিয়েছে। ঝটপট সবজিটা কেটে আমি রান্নার কাজটা বসিয়ে দেবো, মানে রান্নাটা খুব চাপের ব্যাপার, বড় কাজ রান্না। তো দেখো তারপরে না ছিপ দিয়ে একটাও মাছ পাইনি, একটাই রূপচাঁদ মাছ পেয়েছি। কি আর করবো, অবশেষে এই একটাই রূপচাঁদ মাছ নিয়ে কাটতে বসে গেলাম, নয়তো বেলাও হয়ে যাচ্ছে। আর আজকে বাজার থেকে কোনো মাছ আসবে না, ওই চিংড়ি রয়েছে ফ্রিজে রাখা আছে, গতকাল এনেছিল। তো দেখো এই যে ও পুচকুটা দেখেছো আমাকে একদম মানে কি বলবো, যেটা চাইবো না সেটা দিয়ে ও হেল্প করে, এরকম আর কি, মানে যা বলি তাই শোনে, ওই জন্য ও অনেকক্ষণ থাকে আমাদের বাড়িতে, অনেকটা সময়। করে জ্যান্ত মাছ দিয়ে টাটকা সবজি ঝোল, কুমড়োও আজকে রান্না করব। একটা না কাটা কুমড়ো রয়েছে, কুমড়ো দিয়ে মাছ রান্না করব। আর দেখি চিংড়ি দিয়ে ওলকপি দিয়ে কিছু একটা রান্না করা যায় কিনা, মূলোর একটা রান্না করা যায় কিনা, মানে কত কিছু, 3-4টে তরকারি তো আমাদের বাড়িতে হয়ই, তো সেটাও করব। আর মাছ কেটে নিচ্ছে। আর পাশের বাড়ি দেখো, ওটা আমাদেরও বিড়াল না, মানে পাশের বাড়ির প্রাণীরা আমাদের বাড়িতে একটু বেশিই থাকে, একটু আদর যত্ন খাতির যত্ন ভালো করা হয়, তো ওই কারণে। সে যাই হোক, দেখো ওই যে বিড়াল মহাশয় ওখানে রয়েছে, আর ওকে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম মাছের ওই যে মানে পেটের ভেতরে থাকা নোংরাগুলো, তো ওইগুলোও খেয়ে নিচ্ছে। তো দেখো ভালো করে মাছটা বেছে নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম, বটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই বটি থেকে আবার সবজি কাটতে হয়, তো মাছ কাটা বটি এমনিতেও ফেলে রাখতে নেই, মাছ কেটে বটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আর দেখো ভালো করে বটি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর সবজিও সব নিয়ে চলে এসেছি, এক এক করে সব ধুয়ে নেবো এখানে। দেখো মাছটা আমি যে ঢেলে মানে ওই যে ঝুড়িটা নেব, তার মধ্যে দেখো মাছ একটা জলেও পড়ে গেল, আবার তুললাম কষ্ট করে, তুলে দেখো এক এক করে সমস্ত সবজি আমি ধুয়ে নিলাম। এবার দেখো মাছটাও ধুয়ে নেব, মাছটা ধুয়ে নিলেই মোটামুটি রান্নার ধারে সব কিছু গোছানো, জ্বালানিও আনা রয়েছে, বেশি সময় লাগবে না। আমি না তোমাদের সাথে একটু বেশি বকবক করি, কিছু মনে করো না, আমি বারবারই বলি একটু কথা বলতে ভালোবাসি। সারাদিন না ওই যে টুকটাক কথা বলা ছাড়া সেভাবে কথা বলা হয়েই ওঠে না। যখনই মানে রান্না করি বা সবজি কাটি, ফোনে না গল্প চালিয়ে দিই, দিয়ে গল্প শুনতে শুনতেই কাজ করি, কথা বলার মতন তেমন কাউকে পাই না। আর বৌদি তো একটু অসুস্থই থাকে, মা তো এদিক ওদিক সেদিক থাকে, কথা হচ্ছে তোমাদের সাথেই বলি একটু বেশি। সে যাই হোক, দেখো এখানে চাল টাল ধুয়ে জল এনে একদম গুছিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো, চাল দিয়ে দেবো মোটামুটি। আর এবারে উনুনটা ধরিয়ে নিতে পারলেই মোটামুটি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, দুপাকাতে তো বেশি সময় লাগে না রান্নায়। এই যে হাঁড়িতে যে জলটা দিচ্ছে না, সেটা একটু বেশি মাত্রায় দিই, মেপে দিই না, কারণ কি বলো তো, গরু রয়েছে, গরু তো আমাদের এই ভাতের ফ্যানটা খুব আনন্দ করেই খায়, তো এই কারণে ভাতের জলটা একটুখানি বেশি দিই, দেওয়া উচিত নয়, জল একটু কম দেওয়া উচিত, বা একেবারে মেপে জল দেওয়া উচিত, মানে ভাতের যে ফ্যানটা ওটা বের করে ফেলে দিলেই ভাতের যে মানে এক্সট্রা গুণাগুণ সেটা নাকি বেরিয়ে যায়। তো কী আর করবো, গরুদের কথাও তো চিন্তা করতে হবে, তো ওই কারণে ভাতে একটু বেশি জল দিই, ফ্যানটা যাতে একটু বেশি বেরোয়। 2-3টে গরু রয়েছে যেহেতু, মানে বড় গরু, ছোট গরুদের ফ্যান দেওয়া হয় না, বড় গরুদের যারা দুধ দেয় তাদের জন্য ফ্যানটা দেওয়া হয় আর কি। তো এই কারণে একটু জল বেশি দিয়েই দেখো বসিয়ে দিলাম। এবারে উনুনটা ধরিয়ে নেব। আর ওই যে পুচকে তো আছেই, সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করছে, ওর সাথে একটু মাঝে মাঝে বকবক করি, খুব একটা বেশি বকবক করি না ওর সাথে, কারণ ও তো খুব একটা বেশি ভালো করে কথা বলতে পারে না, তো ওই কারণে ওর সাথে কথা বলতে গেলে একটা কথাই 1000বার বলতে হবে, ওই জন্য বেশি কথা বলি না, গল্প চালিয়ে দিই। আর ও দেখো এদিক ওদিক খেলা করতে থাকবে, তারপরে ওর মা
রান্না হয়ে গেলে ওর মা এসে আবার নিয়ে যাবে। তো চলো এই যে উনুনটা ধরিয়ে নিলাম, আর এদিকটা দেখো তেলও কড়াইতে গরম হয়ে গিয়েছে প্রচণ্ডভাবে। আর তারপরে দেখো এক এক করে আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি লাল লাল করে। সমস্ত তরকারি কিন্তু আজকে শেয়ার করতে পারবো না, যতটা পারি ততটাই শেয়ার করি, কারণ সমস্ত রান্না না যদি আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর এমনিতেও বেশি মানে বড় ভিডিও কেউ দেখতে চায় না, মানে পার্সোনালি আমিও চাই না যদি কারোর ব্লগ দেখি। তো ওই কারণে ভিডিও যত মানে কি বলবো কম করে, মানে ব্লগটা পুরো সারাদিনে কী কী করি সবটাই তুলে ধরার চেষ্টা করি, সেটা কিন্তু তোমাদের কাছে মানে সংক্ষিপ্ত আকারে। ওই কারণে রান্নার A to Z তোমাদের সাথে দেখানো হয় না। সে যাই হোক, দেখো এদিকটায় মাছ ভাজতে ভাজতে সবজি তুলে দিয়েছিলাম, মাছ ভাজা হয়ে গিয়েছিল। আর তারপরে দেখো আমার ভাতটাও ভালো রকমভাবে ফুটে গিয়েছে। ভাতের হাঁড়িতে একটা মানে কি বলবো ভাতের দানা, মানে চালের দানা ভাত, সেটা চেপে বুঝে যাই পুরো হাঁড়ির ভাতটা হয়েছে কিনা। সেরকম মানে এটা আমি কথার কথা বলছি, কোনো মানুষের সাথে একবার ভালো করে মন দিয়ে মিশলেই বোঝা যায় সে মানুষটা কেমন। এটাই হচ্ছে ব্যাপার আর কি, আমি এটা মনে করি, তাই বললাম। তো সব ক্ষেত্রে তো সঠিক মানুষ সবসময় নির্বাচন করা যায় না, অনেক ক্ষেত্রে ভুল হয় মানুষের। তো সে যাই হোক, ভালো খারাপ সব নিয়ে মানুষের জীবন, এভাবেই চলতে হয়, এভাবেই থাকতে হয়, আর এভাবেই সব কিছু মানিয়ে নিয়ে খুশি থাকতে হয়। তো দেখো এই যে বাইরে না ফ্যান ভালো করে, মানে একদম পুরো ফ্যান ভালো করে গালতে পারি না, তোমরা তো দেখেছিলে আগের দিন। তো এই কারণে আমি ভাবলাম যে মা বলছিল যে বাইরেই ফ্যানটা গেলে নিবি, কিন্তু আমি ভাবলাম সেটা ঘরের মধ্যেই ভালো, ঘরের মধ্যে না আমার খুব ভালো হয়, বাইরে না চারিদিকে ফ্যান পড়ে যায়, কোথায় আমি পারি না, ভয় পাই। তো ওই কারণে ঘরের মধ্যেই আমি নিয়ে আসি কষ্ট করে হলেও। তারপরে দেখো এই যে কুমড়ো আলু মাছ দিয়ে রান্না করব, আর একদমই গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কুমড়োর তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করি। তো ভালো করে দেখো আমার একদম মশলার সাথে কুমড়োটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ম্যারিনেট করে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো, মোটামুটি রেডি হয়ে যাবে। যতটা পারি হালকা রান্নার চেষ্টা করি, আর একটুখানি ধনেপাতা উপর থেকে, শীতের দিনে তরকারিতে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলে ব্যাস ওতেই টেস্ট চলে আসে, মানে যত খারাপই তরকারি হোক ওই ধনেপাতার গন্ধেই না খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো এই যে মাছ দিয়ে ফোটানো হয়ে গেছে, নামানোর আগে আমি একদম আমাদের বাগানেরই ধনেপাতা, তো তোমাদেরকে দেখাইনি আর, আমাদের বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম, মানে ওই বাগান নয়, আমাদের এখানে যেখানে বাড়ি রয়েছে সেখানে, ওখান থেকে ধনেপাতা নিয়ে এসে দেখো উপর থেকে একদম ছড়িয়ে দিলাম, ব্যাস তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। এই সমস্ত রান্না বান্না করে উঠতেই না আমার একদম বেলা 2টো বেজে গিয়েছিল, আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করিনি। চলো আজকে সারাদিনটা এভাবেই কাটলো, আর রাতের বেলা যেহেতু পড়ানো নেই তাই একটুখানি ফ্রি আছি, রাতের বেলা একটু টিভি দেখেই আজকে সময়টা কাটাবো ভেবেছি। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করো, ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তোমাদের বারবার মানে করো জোরে রিকোয়েস্ট করছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওটা। এই দিদিভাইকে একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো, পাশে থেকো, সকলে অনেক 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 ভালো থেকো। দেখা হচ্ছে আবারও একটি ভিডিওতে, ততক্ষণ বাই।